সুন্দর বলা আইনকে পছন্দ করে। হ্যাঁ সেদিন তো অনেকটা বলা আইস দুদিন এসে কাজ করে হেবি সুন্দর। বাজান নো 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 ভালো লাগে না। আমার দাদার এখন 10-15 মিনিট ঘুরে দিয়ে দেবে একজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার ব্লগটি আপনার ভালো লাগবে। চুলায় ভাত বসিয়ে দিলাম, এদিকে আমার আব্বাজানের খিচুড়িও রান্না করে নিচ্ছি। বাবুর খিচুড়িতে প্রতিদিনই আমি কোনো না কোনো সবজি দেওয়ার চেষ্টা করি, সাথে মাছ থাকলে মাছ, গোশ থাকলে গোশ বা ডিম, মানে তিনটার একটা কিছু থাকবেই। তো আজকে ডিম খিচুড়ি রান্না করব, আর সাথে মিষ্টি আলু, পেঁপে, পেঁয়াজ, রসুন, সামান্য একটু আদা। তাছাড়া আমি সবসময় বাবুর খিচুড়িতে অলিভ অয়েল তেল দিই, অল্প করে দিই, মানে অনেক যে দিই তা না। দিয়ে সুন্দরভাবে খিচুড়িটা কষিয়ে নিই, তারপর পানি দিয়ে দিই। কষিয়ে নিলে হয় কি, আমার কাছে মনে হয় যে খিচুড়িটা একটু মজা হয়। আজকে দুপুরে রান্না করব হাতে মাখা ডাল চচ্চড়ি, আর রান্না করব মিনার কাপ মাছ দিয়ে বেগুন গোল গোল করে কেটে মাছের সাথে ভেজে তারপর মাছের পাশে দিয়ে দেব। মাছও ভাজি করে নিব। রান্নার ফাঁকে 2 কাপ রং চা বানিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ের জন্য আর আম্মুর জন্য। আম্মু আর আপনাদের ভাইয়া এখনো চা নাস্তা করে, তাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। এদিকে আমার অনেক আগেই চা নাস্তা করা হয়ে গেছে। আমার রান্না বান্নাও প্রায় হয়ে আসতেছে, মানে ডাল চচ্চড়ি হয়ে গেছে প্রায়। এখন ডালে বাগার দিয়ে নিচ্ছিলাম, সামান্য একটু রসুন, একটু মরিচ দিয়ে। আসেন 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 আসেন। সুন্দর বলা আইনকে পছন্দ করে। হ্যাঁ সেদিন তো অনেকটা বলা আইস দুদিন এসে কাজ করে হেবি সুন্দর। যাই তার কাছে হাত দিয়ে খুলে লইব। হ্যাঁ সেটা বাজান নো 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 ভালো লাগে না। কি আছে ও মা, মন মতো কি যেন হইতেছে না, বুঝছো? মানে এখানে থাকবে না। না আমার তো লাগবে মাইছে নি। না এখনই ঘুমাবে নি। আব্বাজান ময়না আব্বা পাখি সাজু আর গজু কতজনে মিলে তোমারে সাজায়। হ্যাঁ আরে কাটতে দেয় না তো কাটতেই দেয় না, আর দেবে বলে মনে হয় না তোমার ছেলে। হ্যাঁ কিরে চিরুনিটা এই জায়গায় আসলো কেন? আশ্রনের জন্য। আব্বা এটা দিয়ে সুবিধা হয়। আব্বা খেলু আর বেলু। আচ্ছা থাকো, আমরা ভাত খাই। আমার আব্বাজানকে গোসল করিয়ে দিলাম, তারপর তার দাদি আর তার আব্বা দুইজনে মিলে তাকে সাজাচ্ছিল। তার যে কত যত্ন, মানে যত্নের শেষ নাই। প্রায় 2:30-3টা বেজে গেছে, এখনো আমরা কেউ দুপুরের খাবার খাইনি। যেহেতু একটু সকালবেলা উঠতে লেট হয়ে যায়, সেই জন্য রান্নাবান্না করতেও দেরি হয়। তো দুপুরের খাবার দিয়ে দিলাম সবাইকে। এদিকে দুপুরে গোসল করে যে কাপড় চোপড়গুলো ধুয়ে রাখছি, আম্মু সেগুলোকে ছাদে নিয়ে গেল শুকা দিতে। আমরা যেখানে থাকি তার পাশে ছোট করে একটু ছাদ আছে, মানে কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য। তো এইটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে, কারণ প্রতিদিন আমাদের যে পরিমাণ কাপড় চোপড় ধোয়া হয়, বাবুর তো প্রায় 4-5 সেট কাপড় চোপড় ধুই। যদিও ওকে প্যাম্পাস পরাই, তারপরও দেখা যায় খিচুড়ি খাওয়াইতে গেলে গেঞ্জিতে লাগে, তখনই চেঞ্জ করে দিই। একটু পানি খাওয়াইতে গেলে পানি পড়ে, ঠান্ডা লাগবে সেই ভয়ে চেঞ্জ করে দিই। তো আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। বিকালের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। ঘরে ছিল নাগেটস, তো নাগেটস বের করে নিলাম। এটা ফিশ নাগেটস, আর আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। ওর দাদার লাগি করছে দাদারে রেডি দেখছে করতেছে, মানে নানি যাবাকে ওই আগে রেডি হইছে আমার দাদা। ওই যায় এখন আয়োজন দেবে না, দেরি আছে। আমার দাদার এখনো 10-15 মিনিট ঘুরে দিয়ে দেবে একজন। 2 মিনিট 10 মিনিট 5 মিনিট ঘুরে দিবে। 10 মিনিট আছে আর যাইতে যাইতে লাগে 5টা। দাদা ভাই ভুগি ওর একটু আগে রিফিউজ করছিল, মনে আছে? তোমার কোলে যাইছিল, আমি বুঝছি যে তোমার কাছে গেলে লাভ নেই। না সেই থেকে রেডি ছিল। দাদার কোলে হাত বাড়াইয়া পরে আবার ওভারটেক করে আমার কোলে ভাইয়া। দাদা 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 নামাজ পড়ি আসি, আইসো এরপর পুরা খাইতে পারো, খাইতে খাইতে
সস দাও। আমি এক পিস খেলে সস দিতাম। পরে ওর দাদারে খুঁজতে এই যাওয়া যাবে না এখন। ওর দাদারে পারলে ও যদি খুশি পাচ্ছে। হ্যাঁ। দেখো আগে দৌড়তে দেখো দেখো আগে দৌড়তে আর আমি দেখ আমি বাবারে কিশোরী যাও। কি আসি রে, দাও। কি আসে আমার জন্য? কি নিয়ে আসছে আমার পাপা? ও কি নিয়ে আসছে? কি নিয়ে আসছে আমার জন্য? শর্মা খাবার নিয়ে এসছে শর্মা। এসি এসি চালাই দি। দাও দাও। এসি কই এসি? হ্যাঁ। আয় এসে আমার পাপা, এই দেখেন আমার জন্য শর্মা নিয়ে এসছে আমার বাবা। আবার চলে না চলে না। ওই তো চলে, এই যে চলছে। ওই দেখেন ওই যে এসি চলছে বাজার না। আব্বা বের করেন তো, শর্মা বের করেন, আমরা খাওয়া দাওয়া করি তুমি আর আমি। আর ডাডিকে একটু দেবা, ডাডিকে একটু দেবা। সোনা পাখিটা দাদি নামাজ পড়ে তাকা। হ্যাঁ আমার জন্য কিনে আসেন, কিনে নিয়ে আসেন আপনি আমার জন্য। কত ভালোবাসে আমার পাপা আমাকে। আচ্ছা বের করেন বের করেন। সন্ধ্যায় আমার আব্বাজান আপনাদের ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল, তো কিছু সময় ঘুরিয়ে সে আবার দোকানে চলে যাবে তার। তো আসবার সময় আমার জন্য শর্মা নিয়ে আসছিল, আমার জন্য একটা আর আম্মুর জন্য একটা। তো আমরা শর্মা খেয়ে নিলাম সন্ধ্যায়, আর রং চাও বানিয়ে নিচ্ছিলাম। অনেক দিন থেকে খুবই ইচ্ছা করতেছিল একটু রোস্ট আর পোলাও খাবো। আমাদের বাসার আপনাদের ভাইয়া আমার শ্বশুর রোস্ট পোলাও, তারপর বিরিয়ানি, খিচুড়ি এগুলো কিছুই পছন্দ করে না। তারা শুধু সাদা ভাত, গোশ, মাছ এসবই পছন্দ করে, শাকসবজি। কিন্তু এই যে বিরিয়ানি জাতীয়, তারপরে যে ফ্রাইড রাইস এসব কিছু তারা পছন্দ করে না। তাই দেখা যায় বাসায় রান্নাও করা হয় না তেমন একটা, মানে ঝামেলা হবে। মহিলা মানুষ, আমি আম্মু আমরা পছন্দ করি, তো আমাদের জন্য আর কষ্ট করে রান্না করি না। কিন্তু আপনাদের ভাইয়া সব সময় বলে যে তোমরা খাও, তোমরা রান্না করে খাও। তো আলাদা করে আর ওরকম রান্না করা হয় না। সন্ধ্যার পর ভাবলাম যে না রান্না করেই ফেলি। আমার বিয়ের এত বছরে আমি মনে হয় 2-3 বারই রোস্ট রান্না করছি। মানে আমাদের বাসায় যখনই রোস্ট রান্না হয় আম্মু রান্না করে। আর আম্মুর কাছ থেকে এখন আমি একটু একটু করে শিখছি। আমি আম্মুকে বলছিলাম যে আপনিই রান্না করেন, কিন্তু আম্মু বলল যে তুমি চেষ্টা করো তাহলে পারবা। তো তার কথা মতো তার কাছ থেকে শুনে শুনেই আমি রান্না করতেছিলাম। প্রথমে আমি রোস্টের মুরগিগুলোকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রাখলাম। তারপর রোস্টের যে প্যাকেট মশলা আছে, তো প্যাকেট মশলা আর টক দই একসাথে একটা বাটিতে গুলিয়ে নিলাম। পরিমাপ মতো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপর সেই বেরেস্তা উঠিয়ে সেই তেলের ভিতরেই রোস্টের মুরগি ভালোভাবে ভেজে নিলাম। রোস্টের মুরগিগুলোকে অল্প সময় ধরে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন শক্ত না হয়ে যায়। যে তেলে মুরগি ভাজি করে নিয়েছি সেই তেলের ভিতরেই এখন রান্না করে নিব। সামান্য একটু ঘিও দিয়ে নিলাম। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বাটাও দিলাম, সামান্য আদা আর রসুন, মানে 1 টেবিল চামচের মতো আদা আর রসুন দিতে হবে। গোটা মশলা দিলাম। প্যাকেট মশলার ভিতরও দারচিনি, লবঙ্গ এইসব পেস্ট থাকে, তারপরও গোটা মশলার স্বাদই আলাদা। আসলে গোটা মশলার ঘেরানি অন্যরকম লাগে। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এখন যে মশলাটা গুলিয়ে রাখছিলাম, প্যাকেট মশলা আর টক দই, তাই দিয়ে দিলাম। এদিকে কালার একটু সুন্দরের জন্য সামান্য একটু মরিচের গুঁড়াও দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন মশলা নিচে লেগে না যায়। মশলা থেকে যত সময় তেল না বের হবে তত সময় মশলা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে আমি একটু টমেটোর সস দিয়ে নিলাম। টমেটোর সস দিয়ে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আচ্ছা, আর একটা কথা, যারা টক দই দেয়, অনেকেই বাসার তৈরি টক দই দেয়, সেক্ষেত্রে দেখা যায় টক দই অতটা টক হয় না। তো যদি টক দই না টক হয়, মানে তেমন একটা টক না হয়, তাহলে একটু লেবুর রস দেওয়া যায়, গোটা একটা লেবুর রসও দিয়ে দেওয়া যায়। একটা কাপের ভিতর কিছুটা পরিমাণ গুঁড়া দুধ নিয়ে গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম, কারণ রোস্ট রান্নার শেষে গুঁড়া দুধ অ্যাড করলে রোস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রান্নার এ পর্যায়ে এসে আমি রোস্টের মুরগিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিব, যেন মুরগিটা সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে। ঢাকনা সরিয়ে বারবারই আমি নেড়ে দিচ্ছিলাম।
দিলাম, কারণ নিচে লেগে যেতে পারে, যেহেতু মশলাটা ঘন হয়ে গেছে। কিছু সময় এভাবে সিদ্ধ হয়ে যাবার পর গুঁড়া দুধও আমি দিয়ে দিলাম, মানে যে দুধ গুলিয়ে রাখছিলাম সেই দুধও দিয়ে দিলাম, সাথে সামান্য আরেকটু পানিও দিলাম। রোস্ট রান্না প্রায় শেষের দিকে, আর 5-6 মিনিট রান্না করব। তো এ পর্যায়ে এসে আমি 6-7টা পেস্তা বাদাম নিয়ে নিলাম ব্লেন্ড করে, তারপর রোস্টের ভিতর দিয়ে দিলাম, সাথে 5-7টা কাঁচামরিচও গোটা দিয়ে দিলাম। এভাবে আরও 2-3 মিনিট লেড়ে চেড়ে রান্না করে নিলাম। তারপর এখানে অ্যাড করলাম প্রথমে যে ভেজে রাখছিলাম ব্রেস্তা, পেঁয়াজের ব্রেস্তা, তো ব্রেস্তা অ্যাড করে দিলাম। সবশেষে 1 চামচ ঘি এবং 4-5টা গোটা পেস্তা বাদাম দিয়ে দিলাম। হয়ে গেল আমার অনেক সুস্বাদু মজার রোস্ট রান্না, এবং বাসার সবাই খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে।